আজ যে রেসিপিটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা পূর্ববঙ্গের একটি রেসিপি। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা রেসিপিটি বানানোর জন্য আমার কি কি লাগবে চলুন সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা বাটা মাছ। আপনারা চাইলে যে কোনো চারা পোনা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। আর নিয়েছি এখানে এক আঁটি মটর শাক, আমার এতটা লাগবে না। এর থেকে এক মুঠ মটর শাক আমি ভালো করে বেছে ধুয়ে ঝুরি করে কেটে নিয়েছি। কেটে আমি একটু লবণ দিয়ে চটকে জলটা ফেলে দিয়েছি। মটর শাকের একটা হালকা তিতকুটি ভাব থাকে। আর আমি এখানে মাছ তো ধুয়ে নিয়েছি, আমার এতটা মাছ লাগবে না, এর থেকে কিছুটা মাছ আমি রান্না করব। আর এখানে আমি শীতের সমস্ত রকমের সবজি নিয়েছি। এখানে নিয়েছি মূলো, নিয়েছি বেগুন, গাজর, একটু ফুলকপি, একটু আলু আর কিছুটা সিম। আপনারা এর মধ্যে থেকে ফুলকপি আর গাজরটা চাইলে নাও দিতে পারেন, কিন্তু বেগুন, মূলো আর সিমটা অবশ্যই দেবেন। এখানে শুকনো খোলায় আমি কিছুটা কাঁচা লঙ্কা একটু হালকা করে টেলে নিচ্ছি। রেসিপিটি ভীষণ টেস্টি হয় খেতে। শীতের পাঁচমিশালি সবজি দিয়ে রেসিপি, আপনারা শীত থাকতে থাকতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। লঙ্কাগুলো আমার টেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওই খোলাতেই একটু জিরে আর একটু রাঁধুনি হালকা করে উছে নেব। একদম সিম্পল মশলায় রেসিপিটি তৈরি হবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। মশলাটা আমার উছে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে আমি কয়েকটা বাটা মাছ নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। আমি সব কটা মাছ একবারেই দিয়ে দিলাম। আপনারা চাইলে দু তিনটে করে মাছও একসঙ্গে ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। সব কটা মাছ আমি একবারেই তুলে নিলাম। এবারে যে এক মুঠ মটর শাক আমি নুন দিয়ে চটকে জল ফেলে দিয়েছিলাম, সেই শাকটা ওই মাছ ভাজার তেলেই আমি ভেজে নেব। হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। রেসিপিটি আপনারা যদি না খেয়ে থাকেন, আমার অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। শাকের ওপর দিয়ে দিলাম অল্প করে লবণ, দিয়ে শাকটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের ওপরেই আমি শাকটাকে তুলে রাখছি। শাকটাকে আমি তুলে নিলাম। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আমি প্রথমে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। আবারও বলছি, ফুলকপি আর গাজরটা চাইলে নাও দিতে পারেন, কিন্তু সিম, মূলো আর বেগুন আর আলু এই সবজি কটা আপনার দিতেই হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির ওপরে আলু। এবার আলু আর ফুলকপি একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। আলু ফুলকপি একটু নাড়াচাড়া করা হয়েছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ। এবার নুন হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি যে বাকি সবজিগুলো ছিল সেই বাকি সবজিগুলো একে একে সবই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সিম, বেগুন, মূলো আর
গাজরটাও। সবজিগুলো সবই নিজস্ব যে স্বাদ আছে, এতেই আপনার তরকারিটি খুব সুস্বাদু হবে। দেখুন, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এরকম হালকা হাতে একটু নেড়ে নিয়ে আমি এখানে যে লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম, আমি এখানে লঙ্কা আর আদা বাটা দিয়ে একসঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ আমি কষাবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়া। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা একটু বেশিই লাগবে, কারণ সব সবজিগুলো সেদ্ধ হতে হবে। এবারে দিয়ে দেবো এবার ঢাকা। ঢাকনা দিয়ে আমি হাই ফ্লেমে মিনিট 10 ফুটতে দেব। তার মধ্যেই আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা খুলে দেখি সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখে তো মনে হচ্ছে প্রায় হয়ে গেছে সেদ্ধ। হ্যাঁ, আলু যখন সেদ্ধ হয়েছে তো সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, জিরে আর রাঁধুনির, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এত সিম্পল মশলায় খেতে কিন্তু বেশি টেস্টি হয়। এবারে আমি যে শাকটা ভেজে রেখেছিলাম মাছের ওপরে, এবার শাক আর মাছ একসঙ্গেই দিয়ে দেব। শাক মাছ দিয়ে খুব বেশিক্ষণ আর ফোটানোর প্রয়োজন নেই। রেসিপিটি আমার প্রায় হয়ে গেছে। ততক্ষণ আমি আপনাদের সঙ্গে পরিচয়টা সেরে ফেলি। আমি নিতু, আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি রেসিপি সম্পর্কে কোনো রকম কোনো মতামত থেকে থাকে তাহলে সেটাও আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আপনাদের একটি মতামত আমাকে কিন্তু আরও নিত্য নতুন রেসিপি তৈরিতে উৎসাহিত করবে। দেখুন, আমার এই রকম ঝোল থাকতে থাকতে আমি রেসিপিটি নামিয়ে ফেলব। খুবই সুন্দর রেসিপি, আপনারা অবশ্যই একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য